নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা ইনডিজাইনের কিছু বেসিক অপশন আমরা শিখে নেব। সবার প্রথমে আমরা একটা ফাইল খুলে নেব। আমরা পেজ সাইজ আমরা A4 করে নেব এবং মার্জিনটাকে আমরা 20 মিলিমিটার করে আমরা নিয়ে নেব। এখানে আমরা ফেসিং পেজটাকে অফ করে দেব আর ওকেতে আমরা ক্লিক করব। বন্ধুরা, ইনডিজাইনে কাজ করার সময় আমাদের কী কী অসুবিধা হতে পারে তার ব্যাপারে আমি তোমাদের জানাবো, আর কিছু বেসিক অপশনও আমরা শিখে নেব। সবার প্রথমে আমরা লেআউট, পেজ আর কয়েকটা পেজ আমরা এখানে ইনসার্ট করে নেব। এখানে আমরা টোটাল 10খানা পেজ আমরা ইনসার্ট করছি। আমরা ওকেতে ক্লিক করে দেব। টোটাল আমাদের কাছে কিন্তু এখন 10 + 1 টোটাল 11খানা পেজ কিন্তু আমাদের কাছে আছে। পেজ দেখার জন্য আমরা কিন্তু এখানে ক্লিক করে কিন্তু আমরা দেখতে পারি। বন্ধুরা, সবকটা পেজ কিন্তু আমাদের কাছে এখন A4 সাইজের আছে। যদি আমি স্ক্রলিং করি, পরপর পেজগুলো কিন্তু আমাদের আসতে থাকবে। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা জানব যে যদি কোনো সময় আমাদের A4-এর মাঝে কোনো লিগ্যাল পেজ বা লেটার পেজ লাগে, আমরা কীভাবে চেঞ্জ করব। যেমন এটা হচ্ছে A4 পেজ, এটাও A4, সবকটা A4 পেজ। যদি আমাদের এই যে 3 নম্বর যে পেজটা আছে, আমরা কিন্তু এখন 3 নম্বর পেজে আছি। যদি কোনো সময় এমন হয় যে আমাদের 3 নম্বর পেজটাকে আমাদের লিগ্যাল পেজ লাগবে, আমরা কীভাবে চেঞ্জ করব। আমরা কিন্তু কোনোভাবেই লেআউট, এই পেজ এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, চেঞ্জ করার জন্য আমাদের চলে যেতে হবে ডান দিকের প্যানেলে। আমরা এটাকে অন করে নেব। আর এখানে এই যে পেজ লেখা আছে, এর আন্ডার টোটাল পেজ আমাদের এখানে শো করছে 1 2 3। এটা অলরেডি কিন্তু সিলেক্টেড করা আছে, কারণ এই পেজে কিন্তু আমি অলরেডি আছি। যদি এই পেজের সাইজ আমাদের চেঞ্জ করতে হয় A4 থেকে লিগ্যাল বা অন্য কোনো সাইজ, আমরা ঠিক এর নিচে এখানে আমরা ক্লিক করব। এটা হচ্ছে এডিট পেজ সাইজ। আর এখান থেকে আমরা এটাকে লিগ্যাল, লেটার বা যে কোনো সাইজে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমি এখানে লিগ্যালে চেঞ্জ করে দিচ্ছি। আর এখন আমরা দেখতে পাবো যে Ctrl+0 করছি আমি, যে এই পেজটা কিন্তু লিগ্যাল হয়ে গেছে, কিন্তু এর আগের পেজ আমাদের A4 আছে এবং এর পরের পেজও কিন্তু আমাদের A4 আছে, মাঝখানে পেজটা আমাদের লিগ্যাল আছে। এর ফলে আমরা জানতে পারলাম যে আমাদের একটা ফাইলের যে কোনো পেজের সাইজ কিন্তু আমরা সহজেই চেঞ্জ করতে পারছি। এর একটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি। আমি একটা ফাইল ওপেন করছি। সাপোজ এই যে ফাইলটা আছে, এটা হচ্ছে একটা এগ্রিমেন্টের ফাইল। তো তোমরা জানো যে এগ্রিমেন্ট আমরা কিন্তু লিগ্যাল সাইজে করে থাকি, কিন্তু আমাদের ফ্রন্ট পেজ আমাদের A4 থাকে। দেখো, সব লিগ্যাল পেজ, কিন্তু ফ্রন্ট পেজ আমাদের এখানে A4 আছে। ঠিক আছে, তো আমরা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে অপশান, সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। বন্ধুরা, এরপরে আমরা চলে যাব আমাদের পরের অপশানে। আমরা আরেকটা ফাইল তোমাদের খুলে দেখাবো। আমি ওপেন করছি, আর এখানে আমাদের কাছে একটা বায়োডাটার কিন্তু ফাইল আছে। আমি একটু ছোটো করছি। এটা হচ্ছে 2 পেজের কিন্তু একটা বায়োডাটা। ঠিক আছে, আমরা কিন্তু এটা করে থাকি আমাদের জব কাজ হিসাবে। আচ্ছা, এখানে একটু আমরা যদি লক্ষ্য রাখি, দেখব যে আমরা এখানে কিন্তু বুলেট ইউজ করেছি, ছোট্ট ছোট্ট বুলেট আমরা ইউজ করেছি। আর যদি আমরা মনে করি যে আমাদের এই যে বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, এর আগে আমরা একটু বুলেট ইউজ করব এবং একটু সুন্দর বুলেট আমরা ইউজ করব, কোনো ডিজাইনিং বুলেট আমরা ইউজ করব, তাহলে আমরা কীভাবে করব। তার জন্য বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে টেক্সট টুল। আর আমরা এই যে বাংলা লেখা আছে, এর আগে আমরা ক্লিক করব। এখানে আমরা চলে যাব টাইপ, আর আমরা এখানে ক্লিক করব হচ্ছে গ্লিপস। আচ্ছা, এই গ্লিপসের যে শর্টকাট, সেটা হচ্ছে Alt Shift এবং F11। আমরা এখানে ক্লিক করব।
আর এটা হচ্ছে আমাদের অনেকটা ইনসার্ট ক্যারেক্টার, যেটা আমরা কোরেল ড্রতে ইউজ করি সেই ধরনের। আচ্ছা, একটু তলায় যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে একটা ফন্ট শো করছে, অর্থাৎ এই যে এরিয়াল ফন্টের সমস্ত ক্যারেক্টার কিন্তু এখানে শো করছে। তো যদি আমাদের কোনো বুলেট ইউজ করতে হয় তাহলে কিন্তু এই ফন্টটাকে চেঞ্জ করবো আমরা, আর এটাকে আমরা উইন্ডিংস করে নেব। এটা হচ্ছে উইন্ডিংস ফন্ট, এটাকে আমরা সিলেক্ট করব। এবার এখানে বিভিন্ন ধরনের কিন্তু আমরা বুলেট আমরা ইউজ করতে পারি। যেমন এই বুলেট আছে, এই ধরনের শ্যাডো বুলেট আছে, বা বিভিন্ন ধরনের বুলেট যেটা তোমরা পছন্দ করো সেটা তোমরা ইউজ করতে পারো। ধরো আমি এই ধরনের কোনো বুলেট আমরা ইউজ করব। একটু ডান দিকে সরাচ্ছি, আর এই বুলেটের উপরে আমরা ডাবল ক্লিক করব। যেমন এইটা ডাবল ক্লিক, ঠিক তেমন এখানে এসে আমরা এটাকেও ডাবল ক্লিক করতে পারি, অথবা আমরা কি করতে পারি, প্রথমবার ইউজ করার পর এটাকে আমরা কপি করে পেস্ট করতে পারি। কপি, এখানে পেস্ট, এখানে পেস্ট, আর এখানে আমরা একটা স্পেসও আমরা দিতে পারি। আচ্ছা, যখন আমরা কোনো স্পেস দিচ্ছি তোমরা দেখতে পারো যে স্পেসটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে স্পেসিং যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু উইন্ডিংস ফন্টের, এটা কিন্তু এরিয়াল ফন্টের হচ্ছে না। যদি তোমাদের কোনো অল্প স্পেস দিতে হয়, থিন স্পেস, তাহলে আমরা কিবোর্ডে কন্ট্রোল অল্ট শিফট এবং এম প্রেস করতে পারি, দুবার ইউজ করতে পারি, এবং এই স্পেসটাকে আমরা কপি করে এর মধ্যেও আমরা বসাতে পারি। এটা একদম পারফেক্ট, আর এটাও কিন্তু খুব সুন্দর একটা অপশন তোমাদের জন্য। বন্ধুরা, আমরা চলে যাবে আমাদের পরের অপশানে। আমি একটু জুম করে নিচ্ছি, আর এখানে আমরা টেক্সট টুলের সাহায্যে কিছু টাইপিং আমরা করে নেব। যেমন দি কুইক ব্রাউন ফক্স। এই যে টাইপিংটা আমরা করছি বন্ধুরা, এটা কিন্তু ইনডিজাইনের একটা ডিফল্ট ফন্টে কিন্তু হচ্ছে, এবং ডিফল্ট সাইজেও কিন্তু হচ্ছে। প্রতিটা অ্যাপ্লিকেশনে কিন্তু একটা ডিফল্ট ফন্ট থাকে এবং ডিফল্ট সাইজ থাকে। ইনডিজাইনের ক্ষেত্রে বন্ধুরা যে ডিফল্ট যে ফন্ট তার নাম হচ্ছে মিনিয়ান প্রো এবং সাইজ 12। কিন্তু তোমরা যদি চাও এই যে ডিফল্ট ফন্ট, ডিফল্ট সাইজ, এটাকে তোমরা চেঞ্জ করতে পারো। তার কারণ আমরা কিন্তু বেশিরভাগ সময় ইউজ করি হচ্ছে এরিয়াল ফন্ট, 11 সাইজ, বা টাইমস নিউ রোমান, বা হেলভেটিকা, বা ক্যালিব্রি, এগুলো খুব কমন ফন্ট। তোমরা যদি চাও যে চেঞ্জ করবে তাহলে কিন্তু অবশ্যই করতে পারো। কী করে করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাই ডিফল্ট চেঞ্জ করার জন্য বন্ধুরা তোমরা প্রথমে এই ফাইলটাকে ক্লোজ করে দেবে। এখন আমাদের কোনো ফাইল কিন্তু ওপেন করা নেই। আমরা চলে যাব কন্ট্রোল টি। কন্ট্রোল টি মানে হচ্ছে ক্যারেক্টার, আর এখানে আমরা যে ফন্টটা আছে এই ফন্টটাকে আমরা এরিয়াল করে দেব। এখানে আমরা এরিয়াল রেগুলার যে ফন্টটা সেটা আমরা চুজ করে নেব। একটু আমরা ডাউনে যাব, একটু উপর দিকে আমরা করে নিচ্ছি, আর এটাকে আমরা এরিয়ালের অনেকগুলো ফন্ট আছে, এটা হচ্ছে এরিয়াল রেগুলার ফন্ট। তো এটাকে আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি, এবং সাইজ আমরা এখানে 11 ফন্ট করে দিলাম, আর এটাকে আমরা ক্রস করে দিলাম। তাহলে এখন কিন্তু আমাদের এরিয়াল ফন্টটাই কিন্তু বাই ডিফল্ট ফন্ট, এবং 11 সাইজটা আমাদের বাই ডিফল্ট সাইজ কিন্তু আমাদের হয়ে গেল। এবার যদি আমরা ফাইলে ক্লিক করে নতুন ডকুমেন্ট একটা খুলি, আর যদি আমরা টাইপিং করি, তাহলে কিন্তু আমাদের সব সময় কিন্তু এরিয়াল ফন্ট থাকবে এবং 11 সাইজ থাকবে। আমরা কিন্তু ইনডিজাইনের ডিফল্ট ফন্ট এবং ডিফল্ট ফন্ট সাইজ কিন্তু আমরা চেঞ্জ করতে পারলাম আমাদের কাজের সুবিধার জন্য। বন্ধুরা, আমাদের কাজের সুবিধার জন্য কিন্তু আমাদের যে শর্টকাটে যে প্যানেলগুলো থাকে, যেমন ক্যারেক্টার, যেমন প্যারাগ্রাফ, এগুলো কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি, বা কন্ট্রোল প্যানেল। যেমন ধরো যে আমাদের কিন্তু সবসময় কিন্তু ক্যারেক্টার ইউজ করতে হয়। যেমন এখানে যদি আমরা কন্ট্রোল টি ইউজ করি, তো এর সাহায্যে কিন্তু আমরা ফন্ট সাইজ, ফন্ট নেম, বা বিভিন্ন ধরনের কাজগুলো আমরা করতে পারি। ঠিক তেমনি
যদি আমরা কোনো টাইপিং কাজ করে থাকি তো কিবোর্ডে যখন আমরা কন্ট্রোল এম প্রেস করব প্যারাগ্রাফ, সেখান থেকে বিফোর প্যারাগ্রাফ, আফটার, ফার্স্ট লাইন ইত্যাদি আমরা সমস্ত কাজ আমরা করতে পারি। আমাদের সবসময় কিন্তু ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ এই দুটো প্যালেট কিন্তু আমাদের লাগে। আমরা এই দুটোকে আলাদা আলাদা না রেখে কিন্তু একসঙ্গে জুড়ে দিতেও আমরা পারি। যেমন আমি কন্ট্রোল টি প্রেস করছি, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এবার আমি এই দুটোকে আমরা ঠিক এইভাবে কিন্তু একসঙ্গে জুড়ে দিতেও পারি, ওপর নিচে, অথবা আমরা পাশাপাশিও কিন্তু জুড়তে পারি। যেমন এইভাবে এসে কিন্তু ছেড়ে দিলে কিন্তু পাশাপাশিও কিন্তু জুড়ে যাবে, ঠিক আছে। এবার যদি আমাদের লাগে কন্ট্রোল টি, তো কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল এম করলে কন্ট্রোল এম প্রেস করব, একসঙ্গেই আমাদের কাজ চলে যাবে। অথবা আমরা আমাদের যে কন্ট্রোল প্যানেল যেটা আছে ওপরের, এটাকেও আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারি। এইভাবে নিয়ে এসে আমরা কিন্তু নিচের দিকে কিন্তু নিয়ে এসে করে জুড়ে দিতে পারি। এই দেখো, তো এটা কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি আমাদের কাজের সুবিধার জন্য।